আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, আমার আগের ভিডিওতে আলোচনা করেছি কেমব্রিজ আর্টের 1 নম্বর টেস্টের 1 নম্বর প্যাসেজের 1 নম্বর নাম্বার প্যারা থেকে F নম্বর প্যারা পর্যন্ত অর্থ আলোচনা করেছি। আশা করি আপনারা ওই ভিডিওটা দেখেছেন এবং উপকৃত হয়েছেন। আজকের এই ভিডিওতে আমি জি এবং এইচ এর প্যারার অর্থ করব এবং প্রশ্নগুলোর অর্থ করব। তখন কিন্তু আপনি ইনশাআল্লাহ বুঝে যাবেন যে আসলে প্রশ্নগুলো কোথায় থেকে হচ্ছে, কিভাবে হচ্ছে। অনেক কিছু বাংলা ভাষার ফলে আপনি বুঝে যাবেন ইনশাআল্লাহ, এবং একটা কনফিডেন্স চলে আসবে। চলুন কথা না বাড়িয়ে অর্থ শুরু করছি। টু অ্যাড্রেস দিস, এই যে এত সমস্যাগুলোর কথা বললো, যে এই সমস্যার সমাধানগুলো করতে, হ্যাঁ আচ্ছা, এ ভেরিয়েশন টু অ্যাড্রেস দিস, এই সমস্যাগুলোর সমাধান করতে এ ভেরিয়েশন, একটি পরবর্তিত সংস্করণ অন দ্য অরিজিনাল স্কেপমেন্ট, অরিজিনাল স্কেপমেন্টের উপরে ওয়াজ ইনভেন্টেড। এই যে আগের যে বিষয়গুলোর কথা বললো, কিছু সমস্যার কথা বললো, এগুলো সমাধানের জন্য একটা মানে সংস্করণ আবিষ্কার, অরিজিনালি স্কেপমেন্টের উপর ভিত্তি করে একটা সংস্করণ আবিষ্কার করেছে, যেটা 1670 সালে আবিষ্কৃত হয় ইংল্যান্ডে। ইট ওয়াজ কল, যেটাকে বলা হয় দ্য অ্যানচর স্কেপমেন্ট, অ্যানচর স্কেপমেন্ট বলা হয় এটাকে। উইচ ওয়াজ আ লেভার বেসড, যেটা ছিল লেভার বেসড হিসেবে পরিচিত, লেভার বেসড ডিভাইস হিসেবে পরিচিত। শেপড, যেটার আকৃতিটা ছিল লাইক এ শিপস অ্যানচর, শিপের অ্যানচরের মতো, জাহাজের নোঙরের মতো। দ্য মোশন অফ এ পেন্ডুলাম, দ্য মোশন নরন অফ এ পেন্ডুলাম, পেন্ডুলামগুলার নড়ার ফলে রক্স দিস ডিভাইস, এই ডিভাইসটাও নড়তো। সো দ্যাট ইট ক্যাচেস, ফলে এটা সহজে কি করতে পারতো, ধরতে পারতো, অ্যান্ড দেন রিলিজ, এবং সেটা কি করতো, এবং ছেড়ে দিত। তাহলে ধরতো আবার ছেড়ে দিত, অ্যান্ড দেন রিলিজ। ওকে, ইচ টুট অফ দ্য স্কেপ হুইল, স্কেপ হুইলের প্রত্যেকটা দাঁতকে, তাহলে এটা নড়ার ফলে ধরতো আবার ছেড়ে দিত আর কি, ইন টার্ন অ্যালোয়িং ইট, আর এটা কি করে এর ফলে অ্যালোয়িং ইট এটা সাহায্য করে, ইট টু টার্ন এটাকে ঘুরতে কি করে সাহায্য করে, এ প্রিসাইজ অ্যামাউন্ট, নির্দিষ্ট পরিমাণে। তাহলে নির্দিষ্ট পরিমাণে এটাকে ঘুরতে সহযোগিতা করে। আনলাইক দ্য অরিজিনাল ফর্ম, যে অরিজিনাল ফর্মটা ছিল ভিন্ন, অরিজিনাল ফর্মটা কি ছিল, ভিন্ন ছিল, বা আমরা এটাকে অরিজিনাল পুরনো যে নিয়মটা সেটাও বলতে পারি, যে পুরনো নিয়মটা ছিল, গঠনটা ছিল ভিন্ন। ইউজড, যেটা ব্যবহার হতো ইন আর্লি পেন্ডুলাম ক্লকস, যেটা পুরনো পেন্ডুলাম ক্লকসে কি করা হতো, ব্যবহার হতো। দ্য অ্যানচর এস্কেপমেন্ট, দ্য অ্যানচর এস্কেপমেন্ট, অ্যানচর এস্কেপমেন্টটা পারমিটেড, অনুমোদন দেয় দ্য পেন্ডুলামকে টু ট্রাভেল, ঘুরতে, ইন এ ট্রাভেল ঘোরা, ইন এ ভেরি স্মল আর্ক, খুব ছোট একটা এই কি বলে কোণে, আর্ক এনে কোণে, ছোট একটা কোণে ঘুরতে কি করে পেন্ডুলাম ক্লকসকে এই অনুমোদন করে, এই অ্যানচর এস্কেপমেন্ট আর কি। আচ্ছা, এরপর বলতেছে আরেকটা কি, আরও দিস ইনভেনশন অ্যালাউড দ্য, এই ইনভেনশনটা আরও অনুমতি দেয় দ্য ইউজ অফ এ লং পেন্ডুলামকে ব্যবহার করার অনুমতি দেয়। উইচ কুড, আর যেটা উইচ কুড বিট, আর যেটা কি করতে পারে, যা তুলনা করতে পারত ওয়ান্স এ সেকেন্ড, প্রতি সেকেন্ডে, অ্যান্ড দাস প্রতি সেকেন্ডে একবার আর কি, and thus lead to development of a new floor standing case design. তাহলে এবং কি করতে পারতো, and thus lead to, এবং এর ফলে তৈরি হলো
and thus lead to এবং এর ফলে তৈরি হলো টু ডেভেলপমেন্ট, হ্যাঁ, and thus এবং এর ফলে lead to মানে হচ্ছে বা টু ডেভেলপ, লিড টু ডেভেলপমেন্ট, বা উদ্বুদ্ধ হওয়ার অর্থ আসে। দাস লিড টু মানে যেটা তাদেরকে উদ্বুদ্ধ করে, টু ডেভেলপমেন্ট মানে উন্নয়ন করতে বা গঠন করতে, অফ এ নিউ ফ্লোর স্ট্যান্ডিং। আচ্ছা, নিউ ফ্লোর স্ট্যান্ডিং মানে কি? মাটিতে দাঁড়ানো একটা নতুন গঠন কাঠামো করার ক্ষেত্রে উদ্বুদ্ধ হয়, হ্যাঁ, এবং হয় যেটা কি ছিল স্ট্যান্ডিং কেজ ডিজাইন, মানে গড়ির একটা ডিজাইনের কথা বলতেছে আর কি। তাহলে এই মাটিতে দাঁড়ানো মাটিতে একটা নতুন এই যে যেটা কি করে পেন্ডুলামকে ঘোরার দিকে সহযোগিতা করে এবং হচ্ছে লং টার্ম পেন্ডুলাম ব্যবহার করার ক্ষেত্রে সহযোগিতা করে, অনুমোদন দেয়। এই সব কিছুর ফলে হচ্ছে কি এই তারা একটা নতুন মানে মাটিতে দাঁড়ানো নতুন একটা মানে ঘড়ির বানাইতে কি করে উদ্বুদ্ধ হয়, বুঝছেন? মানে ধরেন এই যে এখন টেবিলে যে ঘড়িটা আর কি, এটা আর কি এক কথায় উইচ বিকেম, আর যেটা হয়ে ওঠে নন অ্যাজ দ্য গ্র্যান্ডফাদার ক্লক, আর এটাই গ্র্যান্ডফাদার ক্লক হিসেবে পরিচিত হয়ে ওঠে। টুডে আজ হাইলি একুরেট টাইম কিপিং ইনস্ট্রুমেন্ট। আচ্ছা, হাইলি একুরেট খুব সঠিক টাইম কিপিং ইনস্ট্রুমেন্ট সময় মাপার যন্ত্রগুলো স্থাপিত মানে কি করা হয়, ঠিক করা হয়। দ্য বিট মানে সেট দ্য বিট ফর মোস্ট ইলেকট্রনিক ডিভাইস, মানে ইলেকট্রনিক ডিভাইসের সময়টা কি করে দেয়, ঠিক করে দেয়। তাহলে এইগুলো মানে টুডে হাইলি একুরেট টাইম কিপিং ইনস্ট্রুমেন্ট সেট দ্য বিট ফর মোস্ট ইলেকট্রনিক ডিভাইসেস। আজকাল বা টুডে আজ খুব সঠিক খুব হাইলি একুরেট খুব সঠিক সময় টাইম কিপিং খুব সঠিক সময় টাইম কিপিং ইনস্ট্রুমেন্টস, হ্যাঁ, মানে সময় মাপার যন্ত্রগুলো কি করে সময় মাপা সেট দ্য বিট ফর মোস্ট ইলেকট্রনিক ডিভাইসেস। অধিকাংশ ইলেকট্রনিক যন্ত্রের কি করে সেট দ্য বিট মানে সময়টাকে কি করে দেয়, নির্ধারণ করে দেয়। তাহলে আজকাল খুব সঠিকভাবে সময় মাপার যন্ত্রগুলো অধিকাংশ ইলেকট্রনিক যন্ত্রের সময়টা ঠিক করে দেয়। নিয়ারলি অল প্রায় সব সবগুলো কম্পিউটারই কন্টেইন সবগুলো কম্পিউটারের মধ্যেই থাকে কোয়ার্টাস ক্রিস্টাল থাকে, ক্রিস্টাল ক্লক থাকে টু রেগুলেট, যেগুলা মানে ঠিক করে দেয়ার অপারেশন তাদের কাজগুলা। মোরওভার আর তার ছাড়াও নট অনলি ডু টাইম সিগন্যাল, শুধুমাত্র টাইম সিগন্যাল ইয়ে করে না, বিম ডাউন ফ্রম গ্লোবাল পজিশন সিস্টেম স্যাটেলাইট গ্লোবাল। আচ্ছা, শুধুমাত্র টাইমস সময় সংকেতটাই করে না, আবার বিম ডাউন ফ্রম গ্লোবাল পজিশন সিস্টেম স্যাটেলাইট, এই মানে এনে গ্লোবাল পজিশন সিস্টেম স্যাটেলাইট মানে জিপিএস, ঠিক আছে, জিপিএস থেকে নেমে আসা সংকেতগুলোকেই শুধু কি করে না, নির্ধারণ করে না। তাহলে এটাই বলতেছে মোরওভার শুধুমাত্র নট অনলি ডু টাইম সিগন্যালস বিম ডাউন ফ্রম গ্লোবাল পজিশনিং সিস্টেম স্যাটেলাইট, শুধুমাত্র গ্লোবাল সিস্টেম অর্থাৎ জিপিএস থেকে আসা যে সংকেতগুলো এগুলাকেই শুধু পরিচালনা করে না, বরং সেলিব্রেট দ্য ফাংশনস, বরঞ্চ এটা সফলভাবে পরিচালনা করে ফাংশনস অনেক কাজ অফ প্রেসিশনস নেভিগেশন ইকুইপমেন্ট, যেগুলো নিখুঁত নেভিগেশন যন্ত্রপাতিগুলোরও কি করে পরিচালনা করে। তাহলে বোঝা গেল যে বরং এই সময় সংকেতগুলো নিখুঁত নেভিগেশন যন্ত্রের কাজ ঠিক রাখতেও সাহায্য করে।
ঠিক আছে, শুধুমাত্র জিপিএস থেকে আসা সংকেতগুলাই করে না, বরং কি করে সেলিব্রেট দ্য ফাংশন অফ প্রেসিজিয়ন্স নেভিগেশন ইকুইপমেন্ট। ঠিক আছে, নিখুঁত নেভিগেশন যন্ত্রের কাজ ঠিক রাখতেও কি করে সাহায্য করে সেলিব্রেট। আচ্ছা, দে ডু দে ডু এবং তারা করে সো অ্যাজ ওয়েল ফর মোবাইল, এবং তারা এর সাথে সাথে আরও করে মোবাইল ফোনসের কাজও করে, ইনস্ট্যান্ট স্টক ট্রেডিং। হ্যাঁ, এবং কি করে তারা তেমনি আরও কি কাজ করে ফর মোবাইল ফোনের জন্য কি করে কাজ করে, কিভাবে মোবাইল ফোনের জন্য কিভাবে কাজ করে বলছে ইনস্ট্যান্ট স্টক ট্রেডিং, তাৎক্ষণিক শেয়ার বাজারে লেনদেনের এই ব্যবস্থা, ইনস্ট্যান্ট স্টক ট্রেডিং সিস্টেম, শেয়ার বাজারে লেনদেনের ব্যবস্থা, অ্যান্ড নেশন ওয়াইড পাওয়ার ডিস্ট্রিবিউশন গ্রিডস, এবং হচ্ছে পুরা মানে নেশন ওয়াইড মানে দেশব্যাপী যে বিদ্যুৎ সরবরাহের যে কাজ সেটাও কি করে পরিচালনা করে, বা বিদ্যুৎ বিতরণের ব্যবস্থা আর কি। তাহলে তাৎক্ষণিক স্টক ট্রেডিং সিস্টেমটাও দেখাশোনা করে, আবার হচ্ছে এই কি করে বিদ্যুৎ বিতরণের কাজটাও সারা দেশে বিদ্যুৎ নেশন ওয়াইড সারা দেশে পাওয়ার ডিস্ট্রিবিউশন বিদ্যুৎ বিতরণের কাজটাও কি করে তারা দেখে। সো ইন্টাগ্রাল, সো এটা অনেক গুরুত্বপূর্ণ। হ্যাভ দিস টাইম বেসড মানে এই যে এই টাইম বেস যন্ত্রপাতিটা অনেক গুরুত্বপূর্ণ এই মানে টাইম বেসড টেকনোলজিটা হয়ে ওঠে টু ডে বাই ডে, মানে দিনের পর দিন এক্সিস্টেন্স, মানে আমাদের দৈনন্দিন জীবনে এটা অনেক গুরুত্বপূর্ণ। এক কথা হচ্ছে এই যে টাইম বেসড টেকনোলজিটা আমাদের দৈনন্দিন জীবনে এটা দিনের পর দিন কি হয়ে ওঠে, গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সো ইন্টাগ্রাল হ্যাভ দিস টাইম বেসড টেকনোলজিস বিকেম ডে টু ডে এক্সিস্টেন্স, মানে আমাদের দৈনন্দিন জীবনে এই কি বলে টাইম বেসড টেকনোলজিটা অনেক গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আওয়ার ডিপেন্ডেন্সি আর যেটা আমাদের উপর নির্ভরশীলতা অন দেম, তাদের উপরে, মানে হচ্ছে এখানে এটা বোঝাচ্ছে, আমি যেটা বুঝতে পারছি যে ইজ রেকগনাইজড অনলি ওয়েন দে ফেল টু ওয়ার্ক, মানে আমাদের উপর তাদের নির্ভরশীলটা যে আমরা যে শুধু তাদের এই যন্ত্রপাতির উপর নির্ভরশীল এমন না, বরং যন্ত্রপাতিগুলো আমাদের উপর নির্ভরশীল। আর ইজ রেকগনাইজড তখনই বোঝা যায় অনলি ওয়েন দে ফেল টু ওয়ার্ক, যখন দেখা যায় এই যন্ত্রপাতিগুলো কাজ করছে না, তখন আমরা কিন্তু কাজ করতে কি সক্ষম। প্রিয় দর্শক, এখন চলে যাচ্ছি প্রশ্ন। এখানে বলা হচ্ছে রিডিং প্যাসেজ 1 হ্যাজ 8 প্যারাগ্রাফ, মানে 1 নম্বর প্যাসেজের 8টা প্যারাগ্রাফ আছে। উইচ প্যারাগ্রাফ কন্টেইনস দ্য ফলোইং ইনফরমেশন, যেই মানে ইয়েগুলো প্যাসেজটা মানে হচ্ছে মানে যে প্যারাগ্রাফগুলো নিচের ইনফরমেশনগুলো কি করে মানে আছে আর কি প্যারাগ্রাফের মধ্যে। এবার প্রশ্ন হলো যে রাইট দ্য কারেক্ট লেটার এ থেকে এইচ ইন বক্স ইন ওর অন ইউর আনসার শিট, মানে হচ্ছে যে প্রথমত 1 থেকে 4-এর যে প্রশ্নগুলো আছে দেখতে হবে যে এ থেকে এইচ প্যারাগ্রাফের কোনটার মধ্যে এটা আছে। আচ্ছা, আমরা আবার প্রশ্নগুলো অর্থ করি। এ ডিসক্রিপশন একটা বর্ণনা অফ এন আর্লি টাইম কিপিং, মানে প্রাচীন টাইম কিপিং এর একটা বর্ণনা। হ্যাঁ, ইনভেনশন যেটা আবিষ্কৃত, মানে প্রাচীন আবিষ্কৃত একটা টাইম কিপিং এর বর্ণনা, যে এফেক্টেড যেটা মানে কি হয়েছিল, প্রভাবিত হয়েছিল বাই কোল্ড টেম্পারেচারস দ্বারা প্রভাবিত হয়েছিল কোনটা, এই যে ফ্রিজিংস, এটা তো আমরা পড়েই আসছি তাই না। এরপরে আচ্ছা, অ্যান এক্সপ্লেনেশন মানে একটা ব্যাখ্যা অফ দ্য ইম্পর্টেন্স অফ জিওগ্রাফি ইন দ্য ডেভেলপমেন্ট অফ দ্য ক্যালেন্ডার ইন ফার্মিং কমিউনিটিস। এই যে ফার্মিং কমিউনিটিস মানে কৃষি কাজে যারা অভ্যস্ত আছে তাদের, হ্যাঁ, ক্যালেন্ডারের গঠনের উপরে যে একটা গুরুত্ব, এই গুরুত্বর ক্ষেত্রে হ্যাঁ জিওগ্রাফির গুরুত্বটা কেমন ছিল, এটার একটা বর্ণনা কোথায় আছে এটা আমরা দেখতে হবে কোন প্যারার মধ্যে। আচ্ছা, এ ডেসক্রিপশন অফ দ্য অরিজিনস অফ দ্য পেন্ডুলাম ক্লকের মানে পুরনো যে পেন্ডুলাম ক্লকটা আছে এটার মানে গঠনের ইয়াটা কোথায় আছে। আমরা কিন্তু পেন্ডুলাম নিয়ে আলোচনা করে আসছি তাই না। পেন্ডুলাম নিয়ে যখন আমরা আলোচনা করেছিলাম তখন কিন্তু আমরা দেখেছি পেন্ডুলাম।
আচ্ছা, আমরা হচ্ছে তখন একটু কাটলেই কি এই যে পেন্ডুলাম আছে, এখানে কিন্তু পেন্ডুলাম আর গঠনের কথা মনে হয় আছে। এই যে পেন্ডুলামের কথা চলে আসছে এখানে। তো এমনি কিন্তু আপনি সহজে যখন অর্থ খুঁজবেন তখন মনে হবে আর এটা তো ওখানে পড়ছি, ঠিক আছে এরকম। আচ্ছা, details of the simultaneous efforts different societies to calculate time using uniform hours, মানে ডিটেলস মানে একটা বর্ণনা, সিমিলটেনিয়াস এফর্টস মানে স্বতঃস্ফূর্তভাবে যে এফর্টস চেষ্টা করছে অফ ডিফারেন্ট সোসাইটিস বিভিন্ন জাতির টু ক্যালকুলেট টাইম ইউজিং ইউনিফর্ম আওয়ার্স, মানে এই যে সময়ের ব্যবহার নিয়ে যে বিভিন্ন জাতি বিভিন্নভাবে কাজ করছে, এটাও কিন্তু আমরা পড়ছিলাম যে জার্মানিদের সময়ের ব্যবহারটা এক ধরনের, যেমন তারা এই যে পাবলিক ক্লক ব্যবহার করতো মিড নাইটে, এবং হচ্ছে এই কোথায় সানস কি ছিল, আরে কোথায় যেন পড়লাম এটা, কোথায় ছিল, কোথাও কোথাও ছিল যেটা সানসেট, কখনো সান, কোথাও কোথাও ছিল এই যে এই প্যারাটা কিন্তু আমরা পড়ে আসছি, এক এক জাতি এক একভাবে সময়ের ব্যবহারটা করে, কেউ সানসেটে, আবার কেউ হচ্ছে সানরাইজে, হ্যাঁ, কেউ মিড ডে, এবং কেউ হচ্ছে মিড নাইটে। এই যে আমরা কিন্তু এগুলো পড়ে আসছি, এখন কিন্তু মোটামুটি মনে পড়ছে আমাদের কাছে। আচ্ছা, এবার হচ্ছে নেক্সট কোয়েশ্চেন কি ছিল? আচ্ছা, এগুলা গেল এটা। এবার বক্সের মধ্যে আমরা কোনটা কার, এটা কিন্তু আমরা একটা কি করতে হবে, বের করতে হবে। আচ্ছা, দে ডিভাইস আ সিভিল ক্যালেন্ডার ইন উইচ দ্য মান্থস ওয়ার ইকুয়াল ইন লেন্থ, তারা মানে কি করে ডিভাইস গঠন করে আর কি, সিভিল ক্যালেন্ডার ইন উইচ দ্য মান্থস ওয়ার, যেখানে সময়গুলো কি ছিল, সমান সমান ছিল। তো সময়গুলো সমান সমান ছিল কোথায়? তাহলে এই যে এখানে কিন্তু আমরা মোটামুটি পড়েছিলাম, এই যে এটার মধ্যেই আমরা কোনো যেন পড়েছিলাম, না না সরি, এখানে কি বলছে, কারা করেছিল, তাহলে কারা সময়ের সঠিক মানে কি করেছিল, প্রশ্নটা কি যে টাইম কিপিং আবিষ্কার করছে, এবং এটা টাইম কিপিং আবিষ্কার করছে এবং মাসের সঠিক ই করছে, তাহলে এটা কারা করছিল, কারা করেছিল, কারা করেছিল, এই যে ইজিপশিয়ানরা করেছিল, এই যে 12 মাস 30 দিন এবং 5 দিন অ্যাড করছিল, এই যে ইজিপশিয়ানরা করেছিল। আচ্ছা, এবার হচ্ছে আমরা দে ডিভাইডেড দ্য ডে ইনটু 2 ইকুয়াল হাফস, মানে দিনকে সমান সমান দুইটা ভাগে কারা ভাগ করছিল, তাই না? তো এটা কারা করেছিল, দিনকে দুই ভাগে সমান ভাগে ভাগ করছিল কারা, এই যে friends hours which split the day into two 12 hours periods, এটা কিন্তু আমরা পড়ছিলাম। আচ্ছা, 7 নাম্বার, they developed a new cabinet ship for a type of timekeeper, হ্যাঁ, টাইম কিপারের জন্য তারা কি করছিল, টাইম কিপারের জন্য একটা নতুন, আচ্ছা নতুন একটা জিনিস আবিষ্কার করছিল, ঠিক আছে না, নতুন এই যে টাইম, না না এটা না, এই যে নিউ টাইম কিপার, তারা নিউ টাইম কিপার কারা করছে, এটা বিট ফর শেয়ার ইন ইংল্যান্ড, তাহলে ইংল্যান্ড মানে কারা, ইংলিশরা, এখানে তো আছে ইংলিশ, এই যে তাহলে এটা ডি। আচ্ছা, এবার হচ্ছে দে ক্রিয়েটেড এ ক্যালেন্ডার টু অর্গানাইজ পাবলিক ইভেন্টস অ্যান্ড ওয়ার্ক শিডিউলস, পাবলিক ওয়ার্ক এবং ওয়ার্ক শিডিউল করার জন্য কারা করছে, প্রশ্নটার অর্থ কি, দে ক্রিয়েটেড, তাহলে তারা তৈরি করেছে এক ক্যালেন্ডার, একটা ক্যালেন্ডার টু অর্গানাইজ, হ্যাঁ, মানে পরিচালনা করার জন্য পাবলিক ইভেন্টসগুলো অ্যান্ড ওয়ার্ক শিডিউলস, এবং তাদের কাজের সূচিগুলো, ঠিক আছে।
তাহলে প্রথম প্রশ্নটার কি ছিল, এটাও গেল। দে ডিভাইডেড দ্য ডিএনকে সমান 12 2 ভাগে ভাগ করছে। দে ডেভেলপড এ নিউ ক্যাবিনেট শেপ ফর এ টাইপ অফ টাইমকিপারের নতুন একটা শেপ কারা করছিল, ওই যে ওইখানে গেছিল, বলছিল যে এটা লাইকা শিপ অ্যান্ড চোর্স, মানে জাহাজের নোংরের মতো। আমরা তো পরে আসছি এগুলা, তাই না? তো দেখেন, আপনি যখন গল্পটা ভালোভাবে পড়বেন, মানে অর্থটা বুঝবো, প্রশ্নগুলোর অর্থ বুঝবো, তখন কিন্তু আমাদের রিডিং আনসারগুলো করা খুবই ইজি হয়ে যায়। আচ্ছা, এবার কি বলছে, এই পাবলিক ইভেন্ট এবং ওয়ার্ক শিডিউল কারা করছিল? পাবলিক ইভেন্ট এবং ওয়ার্ক শিডিউল, এই যে পাবলিক, পাবলিক মানে কি, কমিউনাল কমিউনাল অ্যাক্টিভিটিস। তো বলছে কি পাবলিক ইভেন্ট করছিল, আর হইলো ওয়ার্ক শিডিউল। তো ওয়ার্ক শিডিউলের মধ্যে এই শিপমেন্ট অফ গুড আছে, আবার আছে রেগুলেট, এই যে প্লান্টিং, রেগুলেট, এগুলো ওয়ার্ক শিডিউল না, কখন কোনটা কি করবে, এটা ওয়ার্ক শিডিউল। আর পাবলিক ইভেন্ট তো গেলই কমার্শিয়াল অ্যাক্টিভিটিস, এই যে সিনোনিমগুলো, কমার্শিয়াল অ্যাক্টিভিটিস মানে এই পাবলিক ইভেন্ট। তো এই যে দেখেন, প্রশ্নটা সহজেই ধরা যাচ্ছে। তো প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আমরা কেমব্রিজ 2 নাম্বার প্যাসেজের অর্থ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।